হ্যালো এভরিওয়ান, আমি ফায়াজ এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি তিশা। এবং আজকে আমরা কথা বলবো দুইটা ইউনিক ফাংশন নিয়ে, যেটার নাম হচ্ছে একটা প্যানিক এবং আরেকটা রিকভার। সো এই প্যানিক আর রিকভার কাজে আসে তখনই যখন আমাদের প্রোগ্রামে কোনো একটা এক্সেপশন ক্রিয়েট হয়। এক্সেপশন কি? এক্সেপশন মানে হচ্ছে গিয়ে কোনো একটা অপারেশন যেটা আমরা এক্সিকিউট করতে চাই, কিন্তু কো ল্যাঙ্গুয়েজ সেটা এক্সিকিউট করতে পারে না। যেমন আমরা যদি কোনো একটা সংখ্যাকে জিরো দিয়ে ডিভাইড করতে চাই, সেটা অবভিয়াসলি গো ল্যাঙ্গুয়েজ পারবে না, কারণ কোনো একটা সংখ্যাকে জিরো দিয়ে ডিভাইড করলে সেটা ইনফিনিটি হয়, আর এটা আসলে গো ল্যাঙ্গুয়েজের দ্বারা পসিবল না ইনফিনিটিটাকে রিপ্রেজেন্ট করা, রাইট? ওকে, সো এই এক্সাম্পলটা নিয়েই আমরা কাজ করব। প্রিভিয়াস ভিডিওটিতে আমরা দেখেছিলাম কিভাবে ফাংশন ডিফার করতে হয়, এবং আজকে আমরা দেখব কিভাবে প্যানিক আর রিকভার নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে? সো এই ডিফার কিওয়ার্ডটাও পরে লাগবে, আমরা যখন সামনে আগাবো এক্সাম্পলে তখন দেখা যাবে যে আমাদের যে রিকভার ফাংশনটা ওইটাকে ডিফার করতে হচ্ছে। সো কিভাবে করতে হয় এটা এখন আমরা বলি। ডিভাইড যে ফাংশনটা নিয়ে কথা বলতেছিলাম সেটাতে চলে যাই। সো আমরা এখানে ডিভাইড লিখি এবং আমরা চাই যে 5/2 করতে চাচ্ছি। সো 5, 2 ডিআই হবে, আমি তাই বলতেছি যে ডিই কেন লিখছি। ওকে, ডিভাইড। সো আমরা একটা ফাংশন মুছে যাই, কারণ আমরা একটা ফাংশন নিয়েই কাজ করব, আর এই ফাংশন দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে। সো a, b বলে দিলাম, আর এদের টাইপ হচ্ছে গিয়ে ইন্টিজার, এবং এটা রিটার্নও করবে হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের একটা ভ্যালু। ওকে, সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে রিটার্ন করব a/b। তো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে প্রায়। এখন আমরা এই ডিভাইডেড যেই ভ্যালুটা, সেটা তো এখান থেকে কিছু একটা রিটার্ন করতেছি। আমরা চাইলে এই প্রিন্টএলএনের মধ্যেই এই ফাংশনটা পাঠিয়ে দিতে পারি, তাহলেও কাজ করবে, অথবা কোনো একটা এক্সট্রা ভ্যারিয়েবলে নিয়ে পরে ভ্যারিয়েবলটা প্রিন্ট করলেও কাজ করবে। যাই হোক, আমরা একটু কাজ কমাই, এভাবে করি। ঠিক আছে? এখন আমরা যেটা করব, গো রান ডট যদি দেই তাহলে দেখা যাচ্ছে যে 2টা প্রিন্ট হয়ে গেছে। আমার আউটপুটের অবস্থা খারাপ, আমি যেটা করি একটু ক্লিয়ার করে নেই টার্মিনালটা, এবং গো রান ডট আবার দিই, তাহলে আবার 2 আসতেছে, 2.5 আসতেছে না, কারণ অবভিয়াসলি আমরা এখান থেকে ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করতেছি। যদি ফ্লোট টাইপের ডাটা রিটার্ন করতাম তাহলে 2.5 আসতো। আচ্ছা, সেটা কোনো ম্যাটার করে না আপাতত। আমরা যেটা করতে চাই, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি 5কে 0 দিয়ে ডিভাইড করব এবং দেখব যে কি হয়। আর তার আগে আমরা এখানে আরও একটা জিনিস লেখা রাখি, প্রিন্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে প্রিন্টএলএন, যে এটা ছিল হচ্ছে গিয়ে মেইন ফাংশন। সো মেইন কথাটা লেখা আসতে হবে পুরো প্রোগ্রামটা শেষ হওয়ার আগ পর্যন্ত। সো এখানে কি কি আসবে? এখানে আসবে 2, এটার তো কি অবস্থা হবে সেটা আমরা জানি না, আর প্রোগ্রামটা শেষ হবে মেইন কথাটা দিয়ে। ঠিক আছে? সো গো রান ডট যদি দেই তাহলে এখানে দেখা যাবে যে 2 লেখাটা আসছে, প্যানিক হয়েছে প্রোগ্রামের ভিতরে, যেটা নিয়ে কথা বলতেছিলাম যে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, রান টাইম ইরোর, ইন্টিজার ডিভাইড বাই 0। ঠিক আছে? এখন আমরা যদি খোঁজার চেষ্টা করি যে মেইন কথাটা কই, এটা কিন্তু আর খুঁজে পাবো না, কারণ হচ্ছে গিয়ে এই পর্যায়ে আমাদের পুরো প্রোগ্রাম ক্র্যাশ করে ফেলছে। ঠিক আছে? প্রোগ্রামটা আর এক্সিকিউট হইতেছে না। এরপরে আমি যত স্টেটমেন্ট লিখতে চাই লিখতে পারবো, কিন্তু কোনোটাই আর এক্সিকিউট হবে না, প্রোগ্রামটা একবারে ক্র্যাশ করে গেছে। তো আমরা তো চাই এই সব সিচুয়েশনে প্রোগ্রামটা ক্র্যাশ না করতে, রাইট? কোনো একটা ভালো একটা মেসেজ দিব যে, লেটস সে ফর এক্সাম্পল এই কথাটাই যে ইন্টিজার ডিভাইড বাই 0 হয়েছে। সো এই 5/0 যে স্টেটমেন্টটা, সেটা আমরা এক্সিকিউট করতে পারতেছি না, কিন্তু পরেরগুলো তুমি এক্সিকিউট করে যাও। ঠিক আছে? সো সেই জন্য কি করব? সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্যানিক রিকভার করার চেষ্টা করব এই প্যানিক সিচুয়েশনটা থেকে। ঠিক আছে? আমরা যদি চাই, ইচ্ছা করলে কোনো একটা ফাংশন থেকে প্যানিক সিচুয়েশনটাও ক্রিয়েট করতে পারি ইন্টেনশনালি। তো সেটার জন্য কি করতে হয়, লেটস সে ফর এক্সাম্পল এই যে প্যানিক যেই ফাংশনটা আমি যদি এখানে বলে দিই, তাহলে ইন্টেনশনালি প্যানিক করবে। ঠিক আছে? কিন্তু আমার অলরেডি তো একটা প্যানিক সিচুয়েশন হয়েই গেছে ডিভাইডেড বাই 0, সো এইটা আমার আর ফাংশনটা এক্সিকিউট করার দরকার নেই, কিন্তু এই প্যানিক সিচুয়েশন থেকে আমার রিকভার করতে হবে।
যাতে আমার প্রোগ্রামের মেইন ফ্লোটা আবার চলতে থাকে, ঠিক আছে? সো সেই জন্য আমাকে যেটা করতে হবে, রিকভার করতে হবে এই সিচুয়েশনটা থেকে। সো এই রিকভারের জন্য আমরা একটা ফাংশন লিখতে পারি, একটা অ্যানোনিমাস ফাংশন। অ্যানোনিমাস ফাংশন মানে হচ্ছে গিয়ে যেসব ফাংশনের কোনো নাম নাই। এতদিন তো আমরা যে ফাংশনগুলো লিখে আসছি সেগুলোর নাম ছিল, যেমন ডিভাইড, ফাংশন 1, ফাংশন 2, রাইট? এখন যে অ্যানোনিমাস ফাংশনটা লিখতেছি সেটার কোনো নাম নাই, ঠিক আছে? সো ফাংকের পরে আমি কিন্তু কিছু লিখি নাই, ঠিক আছে? জাস্ট ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি এখন ফাংশনের বডিটা ডিক্লেয়ার করব। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে রিকভার করার চেষ্টা। সো রিকভার নামে যেই ফাংশনটা আছে সেটা হচ্ছে গিয়ে রিটার্ন করে একটা মেসেজ, ঠিক আছে? সো মেসেজটা কি সেটা দেখার চেষ্টা করি। আমরা fmt লিখি, fmt ডট প্রিন্ট এলএন, ঠিক আছে? আর এই প্রিন্ট এলএনের মধ্যেই আমরা রিকভার কথাটা লিখব। ওকে, আর এই ফাংশনটাকে আমার এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে? ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। আর যেহেতু ডেফার কথাটা লিখছি, আমরা জানি যে ডেফার জিনিসটা লিখলে কোনো একটা ফাংশন থেকে বের হওয়ার শেষে সেই ফাংশনটা এক্সিকিউট হয়, ঠিক আছে? সো এই জিনিসটা কিভাবে কাজ করবে? এই জিনিসটা কাজ করবে হচ্ছে গিয়ে যখন ডিভাইডকে আমি মেইন ফাংশন থেকে কল দিব, তখন ফার্স্টে এই অপারেশনটা এক্সিকিউট করার চেষ্টা করবে, ঠিক আছে? যদি সে না পারে, ফাংশন থেকে যখন বের হয়ে যাইতে যাবে, তখনই এই ডিফার যে ফাংশনটা সেটা এক্সিকিউট করবে, এবং এক্সিকিউট করে রিকভার করে যে মেসেজটা আমাকে লেখার কথা সেই মেসেজটা আমাকে আউটপুটে লিখে দিবে, ঠিক আছে? সো এই জিনিসটা ইন এক্সাম্পল কেমনে কাজ করে, আমি এখন যদি গো রান ডট দিই তাহলেই দেখা যাবে যে কি হয়, ঠিক আছে? ওকে, সো এখন আমাদের যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ফার্স্টে আসছে আমাদের নীল কথাটা, ঠিক আছে? এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট দেখার জন্য যে কোন জিনিসটা কখন আসতেছে, ঠিক আছে? ফার্স্টে কথাটা আসছে হচ্ছে গিয়া নীল, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে গিয়া 2, তারপরে আসছে হচ্ছে গিয়া ইন্টিজার ডিভাইড বাই 0, তারপর আসছে হচ্ছে ভ্যালু 0, তারপর আসছে হচ্ছে গিয়া মেইন কথাটা, ঠিক আছে? সো এখন বোঝার একটা জিনিস আছে যে এখানে আসলে এতগুলো জিনিস কিভাবে লেখা আসতেছে, ঠিক আছে? সো ফার্স্টে কেন নীল আসতেছে? ফার্স্টে নীল আসতেছে কারণ আমি ডিভাইড করতেছি 5 ডিভাইডেড বাই 2, রাইট? সো এখানে আসতেছে 5 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে? কিন্তু আমি তো জানি ডিফার ফাংশনটা হচ্ছে গিয়ে পরে এক্সিকিউট হয়, তো ফাংশনটা থেকে যখন বাইর হইতে যাব তখন এই ফাংশনটা একবার এক্সিকিউট হবে। একবার এক্সিকিউট যখন হয়ে গেছে 5/2 এর যেই স্টেটমেন্টটা, সেটার ফলে তো কোনো এক্সেপশন ক্রিয়েট হয় নাই আমাদের প্রোগ্রামে, রাইট? সো এই রিকভার মেথডটা যে মেসেজটা আমাকে রিটার্ন করছে সেটা ছিল হচ্ছে গিয়ে নীল, ঠিক আছে? কিন্তু এবং তারপরে যেটা হচ্ছে কি আমরা মেইন ফাংশনে ফেরত গেছি সেহেতু 2টা প্রিন্ট করছি। ঠিক একই রকমভাবে এই যে 5 ডিভাইডেড বাই 0 যখন আসছে তখন ফার্স্টে এই লাইনে আসছে, সো 5 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু একটা এক্সেপশন, সেটা হচ্ছে গিয়ে ইন্টিজার ডিভাইড বাই 0, ঠিক আছে? কিন্তু মেইন ফাংশনে যাওয়ার আগে এই কথাটা, এই যেই ফাংশনটা সেটা এক্সিকিউট হয়েছে। এক্সিকিউট হওয়ার ফলে আমাকে কি দিছে, সেটা হচ্ছে গিয়ে 0, ঠিক আছে? 0, এবং তারপরে আবার মেইন প্রোগ্রামে চলে গেছে। মেইন প্রোগ্রামে চলে যাওয়ার পরে আমার মেইন যেই কথাটা সেই মেইনটা আমাকে রিটার্ন করছে, ঠিক আছে? সো আই গেস বুঝা গেছে যে এতগুলা স্টেটমেন্ট কি কেন আমাদের টার্মিনালে শো হয়েছে। টোটাল 5টা লাইন শো হয়েছে, ঠিক আছে? এখন আমি চাই হচ্ছে কি একটা লাইন কমাইতে, কারণ অবভিয়াসলি 5 ডিভাইডেড বাই 2 একটা ভ্যালিড অপারেশন। এটার ফলে আমি যদি মেসেজটা নীল হয়, ঠিক আছে, আমি তাহলে সেটা প্রিন্ট করতে চাই না, ঠিক আছে? তো সেটার জন্য আমার যেটা করা লাগবে, সিম্পলি আমি একটা ইফ লিখব এবং এখানে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই মেসেজ, এবং এখানেই আমি রিকভার যেই মেথডটা আছে
ফাংশনটা আছে সেটাকে এক্সিকিউট করি। আর এখানে আমি বলে দিই যে মেসেজ ইজ নট ইকুয়াল টু নীল যদি হয়, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে মেসেজের যদি কোনো মেসেজ থাকে লাইক দিস ইন্টিজার ডিভাইডেড বাই 0, ঠিক আছে, ইজ নট ইকুয়াল টু, এটা মানে হচ্ছে কি ইজ নট ইকুয়াল টু, ঠিক আছে, যদি হয় তাইলে তুমি প্রিন্ট করো মেসেজটা। সো আমাদের এই যে ফরম্যাট প্রিন্টএলএন যেটা এখান থেকে কাট করে আমি এখানে বসাই দিই, আর এই যে মেসেজটা আছে আমি এখানে পাঠাই দিই, ঠিক আছে। সো আই গেস বোঝা যাচ্ছে যে এখানে কি হচ্ছে। ফার্স্টে আমি রিকভার ফাংশনটা এক্সিকিউট করলাম, ঠিক আছে, রিকভার ফাংশনটা আমাকে একটা মেসেজ দিল, যদি কোনো এক্সেপশন হয় তাহলে আমি জানি এখানে আমি একটা মেসেজ পাবো, কোনো যদি এক্সেপশন না হয় তাহলে আমি জানি এটা নীল হবে। নীল মানে হচ্ছে কি নাল, ঠিক আছে, নাল মানে কিছু না। সো আমি যখন বলতেছি যদি নাল না হয় তাহলেই তো মেসেজটা প্রিন্ট করবা, নাল হইলে প্রিন্ট করে লাভ আছে নাই, ঠিক আছে। সো খুবই ভালো কথা। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখা যাক কি হয়। এখন আসতেছে 2, ফার্স্টে যে নীল কথাটা ছিল সেটা কিন্তু আসে নাই, এখন আসতেছে 2, তারপর আসতেছে রান টাইম ইরর ইন্টিজার ডিভাইডেড বাই 0, তারপর আসতেছে 0, কারণ এটা আমি এখন 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ইন্টিজারের ডিফল্ট ভ্যালু, যেহেতু আমি করতে পারি নাই সো ইন্টিজারের ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করছি, বুঝছো তো এই জিনিসটা। মানে এই অপারেশনটার ফলে একটা প্যানিক হয়েছিল, প্যানিকের ফলে একটা মেসেজ দিছে, সো মেসেজটা তো প্রিন্টই করছি, কিন্তু এই যে অপারেশনটা সেই অপারেশনটার ফলে তো আমি একটা ইন্টিজার রেজাল্ট যেহেতু চাইতেছি, সো আমি ইন্টিজারের ডিফল্ট ভ্যালুটা ওকে পাঠিয়ে দিছি যেটা হচ্ছে গিয়ে 0, ঠিক আছে, বোঝা গেছে মনে হয়। তারপর হচ্ছে গিয়ে মেইন ফাংশনটা আমি ইনভোক করছি, ঠিক আছে। সো ইন টোটাল এই জিনিসটা বুঝতে ফার্স্টে একটু সমস্যা হইতে পারে যে আসলে প্রোগ্রাম ফ্লোটা কিভাবে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে প্রোগ্রামে অনেক সময় অনেক ইস্যু ক্রিয়েট হবে, আমরা নিজে থেকে কিছু ইস্যু ক্রিয়েট করব যেগুলো আমরা আগে থেকে জানবো না, এই জন্য সবসময় গার্ড ক্লজগুলো ইউজ করা উচিত। গার্ড ক্লজ কি, যে আমি একটা অপারেশন করতে চাই কিন্তু এই অপারেশনের ফলে যদি কোনো একটা ইস্যু হয় তাহলে আমি এটার একটা রিকভারি ফ্যাসিলিটি রাখতে চাই, সেটা হচ্ছে কি রিকভার ফাংশনটা, ঠিক আছে। আর এটার ফলে যদি কোনো মেসেজ আমি পাই তাহলে আমি সেটা প্রিন্ট করে দিলাম, কিন্তু প্রোগ্রামটাকে আমি ক্র্যাশ করাইতে চাই না, প্রোগ্রামটাকে আগের মতো করে রান করাইতে চাই, ঠিক আছে। সো আমি যদি এই স্টেটমেন্টটা এখন একটু উপরে নিয়ে যাই, মাঝখানে আমি মেইনটা রাখি, সো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেই অনুযায়ী এখানে যদি এই রিকভার ফাংশনটা যদি না থাকতো তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করেই প্রোগ্রামটা বন্ধ হয়ে যেত, কিন্তু এখন ফার্স্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, সেকেন্ডটাও করবে, থার্ডটাও করবে, ঠিক আছে। সো আমি যদি গো রান ডট দিই তাহলে দেখা যাবে যে রান টাইম এরর খাইছে ফার্স্টেরটা ইন্টিজার ডিভাইডেড বাই 0, তারপর 0 ডিফল্ট ভ্যালুটা আসছে, তারপর মেইনে গেছে, তারপর 2তে গেছে, ঠিক আছে। আর এটাই ছিল আজকের লেসন, ইরর ম্যানেজমেন্ট বলতে গেলে ইরর ম্যানেজমেন্ট 101। আমরা ইরর ম্যানেজমেন্ট নিয়ে আরও কথা বলবো কিন্তু সেগুলা ফিউচার ভিডিওতে, ঠিক আছে। সো আজকের মতো এখানেই সমাপ্তি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও and we'll see you in the next one. Bye bye. Bye.